2025 সালের শুরুতেই ফের একবার হাতছানি দিচ্ছে 2020 আতঙ্ক। জানা গিয়েছে শীতের মরশুম শুরু হতেই চীনে ফের দেখা দিয়েছে শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ, সঙ্গে রয়েছে শরীরে কাঁপুনি দিয়ে জ্বর। তবে কি কোভিডের পর আবারও চীনে দেখা দিল নতুন ভাইরাস? জানা গিয়েছে এই নতুন ভাইরাসের নাম HMPV। এই নয়া ভাইরাস কি? মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুযায়ী 2001 সালে প্রথম হিউম্যান মেটানিউমোভাইরাসের খোঁজ মেলে। এটি নিউমোভিরিডে ভাইরাস পরিবারের অংশ। এই ভাইরাসের সংক্রমণের স্থায়িত্ব সাধারণত 3 থেকে 6 দিন হয়, তবে সংক্রমণ গুরুতর হলে রোগের স্থায়িত্বও বাড়ে। HMPV সংক্রমণ থেকে ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া হতে পারে। করোনার সঙ্গে কতটা মিল এই ভাইরাসের? হিউম্যান মেটানিউমোভাইরাস ও কোভিড-19 এর উপসর্গ অনেকটাই এক। এই দুই ভাইরাসের সংক্রমণেই শ্বাসযন্ত্রের সমস্যা হয়। জ্বর, সর্দি, কাশি, গলা ধরা, গলা ব্যথা, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা যায়। চীনে এই ভাইরাস সম্প্রতি বাড়াবাড়ির আকার নিয়েছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে হাসপাতালে রোগী ভর্তির হার ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। প্রসঙ্গত, 2024 সালের এপ্রিল মাসে প্রকাশিত একটি গবেষণায় তুলে ধরা হয় যে করোনা সংক্রমণের পর থেকেই চীনে এই ভাইরাসের সংক্রমণ বেড়েছে, বিশেষ করে দেশটির হেনান প্রদেশে। তাতে 2023 সালের 29 এপ্রিল থেকে 5 জুনের মধ্যে প্রতিদিনই এই ভাইরাসের সংক্রমণ শনাক্তকরণ ও হাসপাতালের রোগী ভর্তি হওয়ায় তথ্য মিলেছে। জানা গিয়েছে মানবদেহে এই রোগ যে কোনো বয়সেই হতে পারে, তবে মূলত শিশু ও প্রবীণ ব্যক্তি এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা এই ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছেন বলে দাবি বিশেষজ্ঞদের। কোভিডের মতোই এরকম সেম ভাবেই স্প্রেড করে এর একটি ভাইরাস, যা আমাদের গলা, নাক, তারপরে আমাদের ব্রঙ্কাস, শ্বাসনালী এবং ফুসফুস সব জায়গায় তেই সংক্রমণ করতে পারে। এবং এটি কোনো নতুন ভাইরাস নয়। এতদিন ধরে যেরকম করোনা, যেমন করোনা কোভিড-19 আগেও ছিল, সেরকম HMPVও চিরন্তন ভাইরাস। শ্বাসনালীর সংক্রমণজনিত সমস্যা নিয়ে বেশ কিছু মানুষ মূলত কোভিড বা নিউমোনিয়ার উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন। জ্বর, শ্বাসনালীর সংক্রমণের যে কাশি, সর্দি, জ্বর, গলা ব্যথা, গলা খুসখুস করা, কখনো কখনো শ্বাস নিতে কষ্ট হওয়া, এইরকম সমস্যা নিয়ে ভর্তি হচ্ছেন। বমি এবং অল্প কিছু মানুষের মধ্যে সংজ্ঞাহীনতা, আনকনসিয়াসনেস, এইটা ছিল উপসর্গ। HMPV ভাইরাস নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, সেই প্রেক্ষিতে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত। পাশাপাশি যোগাযোগ রাখা হচ্ছে আন্তর্জাতিক সংস্থার সঙ্গেও। ক্যামেরায় লিসান লোধের সঙ্গে বিক্রম রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।